তো এটা হচ্ছে সাধারণ গণিতের পরিমিতি চ্যাপ্টারের লেকচার 4। এর আগে আমরা 3টা লেকচার নিচ্ছি। ওই 3টা লেকচারের মধ্যে আমরা 16.1 ফুল কভার করছি। দেন হচ্ছে 16.2 যেই তোমার সূত্রগুলো আছে সেগুলো ডিরাইভ করছি। তো যদি এর আগে ক্লাসটা দেখে না থাকো, আমি রেকমেন্ড করবো এর আগে ক্লাসটা দেখার জন্য, বিকজ এর আগে ক্লাস যদি না দেখো তখন এই ক্লাসটা পারবা না। আর যদি এর আগে ক্লাসের পড়াটা যদি দেখতে নাও চাও, তবে লাস্টের যে পার্ট মানে এই অধ্যায়ের জন্য যতটুকু আমি পড়াইছি ওইটা অ্যাকচুয়ালি দেখে আসো, তাহলে আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলো ম্যাথে যাওয়া যাক। আমাদের প্রথম কোয়েশ্চেন আমাদেরকে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। সো আমরা একটা আয়তক্ষেত্র আঁকি। ধরো তোমার কাছে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। ধরো তোমার বিস্তার হচ্ছে কত এক্স, তাহলে দৈর্ঘ্য কত 2x। বুঝছি, এটা আমরা এতটুকু ক্লিয়ার। জানো দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো। এটা কোন ধরনের জ্যামিতি চিত্র? আয়ত। তো আয়ত ক্ষেত্রের যে ক্ষেত্রফল আছে তার সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সো আমরা কি জানি বলো তো? আমরা যদি লিখি যে আমরা জানি, বলতো আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে তোমার দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই কত? প্রস্থ। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে প্রশ্ন মতে, এখন আমরা যদি লিখি প্রশ্ন মতে, তোমার এখানে কি দেওয়া আছে ভাইয়া? দৈর্ঘ্য দেওয়া আছে কত? 2x, এবং যে প্রস্থ আছে সেটা কত? x। তাহলে কি আমরা বলতে পারি না 2x ইন্টু 2x, এটার ভ্যালু কত? 512। কেন? বিকজ তোমার প্রশ্নেই বলা আছে যে এই যে আয়তক্ষেত্র তোমার দেওয়া আছে এইটার ক্ষেত্রফল কত? 512 বর্গমিটার। ওকে, ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। তো এইখান থেকে আমরা চাইলে কি করতে পারি? এক্স স্কোয়ার ইকুয়াল কত বলো তো? 512/2 না? হ্যাঁ। সুতরাং এক্স ইকুয়াল কত? √অফ 512/2। এখানে প্লাস মাইনাস হয় নাই কেন? বিকজ কি বের করছো? এক্সের মানটা অ্যাকচুয়ালি কি? এক্স হচ্ছে তোমার দৈর্ঘ্য, তাই না? বা লেংথ বলতে পারি, লেংথ। এখন এই যে তুমি এক্সটা বের করছো, এটা তো ভাই একটা দূরত্ব নির্দেশ করতেছে। এখন দূরত্ব, দৈর্ঘ্য, সরণ এগুলো তো ভাই ঋণাত্মক হইতে পারে না। তো যেহেতু এরা ঋণাত্মক হইতে পারে না, তাহলে তুমি কি এখানে নেগেটিভ বসাতে পারবা? না, বসাতে পারতেছো না। দ্যাটস ওয়াই আমরা এখানে বসাইছি প্লাস। ক্লিয়ার? এখন ক্যালকুলেটর দিয়ে এটা মার। আমার তো ক্যালকুলেটরটা নাই, একটু দেখি দাঁড়া। তাহলে দেখো ক্যালকুলেটর নিয়ে আসছি। আমরা যেটা ক্যালকুলেট করি, তাহলে √অফ 512/2, এটা ভ্যালু আসছে 16। কত ভাইয়া? এটার ভ্যালু হচ্ছে 16। তাহলে আমরা পাচ্ছি কত? এক্স ইকুয়াল 16 মিটার। মিটার কেন আসছে? বিকজ তোমাকে এখানে বর্গমিটার দেওয়া ছিল, সেজন্য আমরা মিটার এককে পাইছি। এখন এইটা কি? তুমি যে এক্স এর ভ্যালু বের করছো, এটা কি? এটা তোমার বিস্তার ছিল। বাট তোমাকে তো বিস্তার বের করতে বলা নাই। তোমাকে কি বের করতে বলছে ভাইয়া? তোমাকে বের করতে বলছে এই যে তোমার আয়ত আছে সেটার পরিসীমা। এটার কি বের করতে বলছে ভাইয়া? এটার পরিসীমা। এখন পরিসীমা জিনিসটা অ্যাকচুয়ালি কি? আমাদের তো সেটাও বোঝা লাগবে ভাই। আমরা যে পরিসীমা নিয়ে কথা বলতেছি, এই পরিসীমা জিনিসটা অ্যাকচুয়ালি কি আমি তো জানি না। দেখো, যে কোনো ধরনের যে জ্যামিতিক চিত্র দেওয়া থাকে, তুমি তার এক বিন্দু থেকে যাত্রা শুরু করবা এবং ওই পুরা জ্যামিতিক চিত্রটাকে তুমি একবার প্রদক্ষিণ করে আসবা, ঘুরে আসবা, তার প্রতিটা বিন্দু তুমি ঘুরে আসবা, এসে তুমি যে বিন্দুতে যাত্রা শুরু করছো সেই বিন্দুতে আবার ফেরত আসবা। তাহলে তুমি ঠিক যতটুকু দূরত্ব অতিক্রম করতেছো সেটাই হচ্ছে ওই জ্যামিতিক চিত্রের পরিসীমা। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে সাপোজ আমরা যে চিত্রটা আঁকলাম এটা হচ্ছে আমাদের ABCD। এবার তুমি যখন এ থেকে বিতে যাচ্ছ তখন তুমি ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করতেছো? 2x পরিমাণ। কেন? বিকজ আয়তের বিপরীত যে বাহুগুলো আছে এরা কি সমান এবং সমান্তরাল। তাহলে এই ডি এবং সি এর দূরত্ব যদি 2x হয়, তাহলে এ এবং বি এর দূরত্ব কত? 2x। তারপর বি থেকে সিতে আসলা, ঠিক আছে? বি থেকে কি আসলা? বি থেকে সিতে আসলা তুমি। এই যে বি থেকে সিতে আসলা, এখন কতটুকু দূরত্ব তুমি অতিক্রম করছো? x পরিমাণ। বুঝছো? আবার সি থেকে কোথায় যাচ্ছ? ডিতে যাচ্ছ। সি থেকে
ডিতে যাচ্ছ, আবার কতটুকু 2x, ডি থেকে এতে গেলা, এবার কতটুকু, এবার কিন্তু এক্স পরিমাণ দূরত্ব তুমি অতিক্রম করছো। তাহলে আমরা যদি এই সবগুলোকে যোগ করে দেই তাইলে কি আমরা পরিসীমার ভ্যালুটা পাচ্ছি না? হ্যাঁ। সুতরাং পরিসীমার সমান কী হবে বলো তো ভাইয়া? এই যে 4টা বাহু আছে, এই 4টা বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাহলে এক্স প্লাস, আমরা এই থেকে শুরু করতে চাই, আমরা এ থেকে শুরু করি, এ থেকে গেলাম বিতে, কতটুকু দূরত্ব অতিক্রম করলাম? 2x প্লাস বি থেকে সিতে যখন গেলাম, এটা যদি এক্স হয় তাহলে এটা কত? এটাও এক্স প্লাস সি থেকে ডিতে গেলাম 2x প্লাস ডি থেকে এতে গেলাম কত? এক্স। আমরা যাত্রা শুরু করছিলাম কোথা থেকে? এ থেকে, আবার ফেরত আসছি কোথায়? এতে। তাহলে যতটুকু দূরত্ব অতিক্রম করছি সেটাই হচ্ছে আমার এই যে জ্যামিতিক চিত্রটা আছে তার পরিসীমা। তাহলে এখানে এক্স কয়টা? 2 3 4 5 6, তাহলে 6x। এখন এক্সের ভ্যালু কত? 16, তাহলে দ্যাট মিনস 6 ইন্টু 16, তাহলে কত হয়? 16 ইন্টু 6, এটার ভ্যালু আসতেছে আমাদের 96। কত? 96 মিটার। তাহলে আমাদের পরিসীমার মানে আয়তকার ক্ষেত্রে যে পরিসীমাটা আছে এটার মান কত আসছে? 96 মিটার আসছে, এবং এটাই আমাদের আনসার। এটা কি বলতো ভাই? এটা হচ্ছে আনসার। তা চল নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সটটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমাকে বলছে যে একটা জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন। তোমার এখানে যেই জমিটা দেওয়া আছে, জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। এই যে জমিটা দেওয়া আছে তোমার কিন্তু এখানে বলে নাই জমিটার আকৃতিটা কীরকম, বলছে এখানে না। বাট তোমার ধরে নেওয়া লাগবে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ বলা আছে, দ্যাট মিনস 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর কিছু ইনফরমেশন তোমাকে দেয় নেই, দ্যাট মিনস এটা একটা আয়তাকার জমি। কী ধরনের জমি ভাই? আয়তাকার জমি। তো চলো আমরা একটা আয়তাকার জমি আঁকি। এইটা হচ্ছে আমাদের একটা আয়তাকার জমি। এখন এর মাঝে আমরা কি করলাম? একটা পুকুর খনন করছি। তো তুমি কি করো? একটা পুকুর খনন করো। আমরা একটু কপি করে নিয়ে আসি, এই জিনিসটাকে আমরা একটু ছোট করে নিই। তুমি একটা পুকুর খনন করছো, এটা তোমার পুকুর। এখন ওই জমির মাঝে যখন তুমি পুকুর খনন করছো, এই পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার কতটুকু হয়েছে? 4 মিটার হয়েছে। বিস্তার বলতে কি? বিস্তার ধরো এইখান থেকে পুকুরের, এটা হচ্ছে তোমার 4 মিটার, এটাও কত? এইটাও হচ্ছে তোমার 4 মিটার, এটাও কত? এটাও তোমার 4 মিটার, এবং এটাও কত? এটাও তোমার 4 মিটার। এতটুকু বুঝছো? এবছর পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা এইভাবে কেন আঁকছি? দেখো, তুমি পুকুরটা কোথায় নির্মাণ করছো? জমির মাঝখানে নির্মাণ করছো। তোমার জমির মাঝখানে যখন তুমি পুকুরটা খনন করছো তাহলে পার কি হবে? জমির ভিতরে হবে না। পার কি কখনো জমির বাইরে হওয়ার পসিবিলিটিস আছে? না। কেন? তুমি তো পুকুরটা ভিতরে নির্মাণ করছো ভিতরে। এখন পার কি বাইরে হবে? না, পার কিন্তু জমির ভিতরে হবে। তো যে বড় যেই আয়তটা আছে এটাকে ধরো আমরা বললাম এটা হচ্ছে আমাদের এ বি সি ডি। এই আয়তটা হচ্ছে এ বি সি ডি। ভেতরটাকে আমরা যদি বলি ই এফ জি এইচ, ভেতরটা হচ্ছে আমাদের ই এফ জি এইচ। তো আমাদের যে দৈর্ঘ্যটা আছে বড় জমির দৈর্ঘ্য কত? 80 মিটার। তাহলে দৈর্ঘ্যটা যেটা দেওয়া আছে আমরা লিখে ফেলি। এটা কত? এটা হচ্ছে আমাদের 80 মিটার। দ্যাট মিনস এইটাও কত? এইটাও আমাদের 80 মিটার। এবার বলা আছে এর যে প্রস্থ আছে, প্রস্থ কত? 60 মিটার। দ্যাট মিনস এটার ভ্যালু কত? 60 মিটার। এটা কত? এটা হচ্ছে আমাদের 60 মিটার। বুঝছো চিত্রটা? পরীক্ষা চিত্র আঁকতে পারবা। এবার বলছে যে যদি পুকুরের প্রত্যেক পাড়ে বিস্তার 4 মিটার হয়, বিস্তার দিছি, পুকুর আঁকছি, পুকুর কোনটা? EFGH, এটার বিস্তার কত? 4 মিটার। এখন এই বিস্তারটা কতটুকু পরিমাণ হবে? জমির ভিতরেই হবে। কেন? কারণ পুকুরটা জমির ভিতরে আছে। তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। পাড়ের ক্ষেত্র বলতে গেলে এই যে তোমার জায়গাটা আছে, আমি টুকুরটাকে লাল কালি দিয়ে দেখাই, এইটা, এই যে জায়গাটা আছে এটা হচ্ছে পুরো পুকুরের পাড়, তাই না? এই পাড়ের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলছে। ক্লিয়ার? এতটুকু পারবা? আর প্রশ্ন হচ্ছে কেমনে করবো? দেখো তো, তোমার এখানে 2টা আয়ত উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ABCD আয়ত আর একটা হচ্ছে কি EFGH আয়ত।
তো তুমি যদি বড় আয়তর ক্ষেত্রফলটা বের করে তার থেকে ছোট আয়তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাইলে কি এই ছোট আয়তটা যতটুকু জায়গার মধ্যে ছিল না সেটাকে তুমি পাবা না? অবশ্যই পাবা। বড় আয়তটা তোমার এই ফুল প্লেসটা দখল করে আছে, এই পুরো জায়গাটা। তার থেকে তুমি জাস্ট কি করতেছো, এই ভেতরের জায়গাটা বাদ দিয়ে দিতেছো। তার তুমি যদি ভেতরের জায়গাটা বাদ দিয়ে দাও, তাইলে কি এই ভেতরের জায়গাটা বাদে সারাউন্ডিং যে প্লেসটা আছে এইটার ক্ষেত্রে তুমি পাইতেছো না? হ্যাঁ ভাই, তুমি কিন্তু এটা ক্ষেত্রে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা লিখি আমাদের যে জমিটা দেওয়া আছে, কি জমি না, জমির দৈর্ঘ্য তো 80 মিটার, প্রস্থ হতো 60 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল কত? যদি লিখি জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে তো 6×8 = 0.0 এত মিটার স্কোয়ার। তাহলে তুমি জমির ক্ষেত্রফল পেয়ে গেছো। এবার জমি বাদে যে ভিতরের যে আটটা আয়ত আছে, এটা তো পুকুর বলতেছি আমরা, এই পুকুরের দৈর্ঘ্য কত? দেখো আমরা একটু দেখি। দেখো এই বিন্দু থেকে এইটার দূরত্ব কত? এতটুকু তোমার 80 মিটার, ঠিক আছে। এবার এই ভিতরে এই জায়গাটা কতটুকু? এটা 4 মিটার, এখানেও তো এই 4 মিটার আছে। তাহলে মাঝখানের ই থেকে এফ কত আছে? ধরো এটা হচ্ছে আমাদের, আমরা এটা ও বিন্দু দিই, এটা ও বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। ও থেকে পি এর দূরত্ব কত বলো তো? 80 মিটার না? হ্যাঁ। এবার ও এর দূরত্ব কত? 4 মিটার। এফ পি এর দূরত্ব কত? সেটা হচ্ছে 4 মিটার। কেন? বিকজ তোমাকে বলা আছে বিস্তার 4 মিটার, সরি। তাহলে বিস্তার কতটুকু? 4 মিটার দেওয়া আছে। তাহলে ইএফ কত? তুমি যদি ফুল 80 মিটার থেকে 4 এবং এই 4 বাদ দিয়ে দাও, তাহলে কি ইএফ এর দূরত্ব তুমি পাচ্ছ না? হ্যাঁ, পেয়ে যাচ্ছ। তাহলে এবার কাজ হচ্ছে আমাদের পুকুরের যে দৈর্ঘ্য সেটা। তাহলে পুকুরের জন্য দৈর্ঘ্য কত বলো তো? সম্পূর্ণটা হচ্ছে ও থেকে পি পর্যন্ত হচ্ছে 80 মিটার। ও ই কত? 4 মিটার। এফ পি কত? 4 মিটার। তাহলে তুমি যদি এই দুইটার দৈর্ঘ্য বাদ দিয়ে দাও, তাহলে কি তুমি ইএফ পাচ্ছ না? হ্যাঁ। এবং ইএফটাই কি ছিল বলো তো? তোমার পুকুরের দৈর্ঘ্য না? হ্যাঁ। তাহলে কি আমরা বলতে পারি না 80 - 4 - 4 মিটার? বলা যায়? বলা যায়। তাহলে এটা কত আসছে আমাদের? 72 মিটার। এটা কি পাইছি আমরা? এটা হচ্ছে আমাদের পুকুরের দৈর্ঘ্য। এবার সে পুকুরের প্রস্থ কত? সেমভাবে বের করবো। উপর থেকে নিচে এসি এর দূরত্ব কত? এসি হচ্ছে আমাদের 60 মিটার। তাহলে এতটুকু কত? 4 মিটার। নিচেও এটা দেওয়া আছে না 4 মিটার? হ্যাঁ। তাহলে যদি আমরা 60 থেকে এই 4 মিটার এই 4 মিটার বাদ দিয়ে দেই, তাহলে কি ভেতরের যে দৈর্ঘ্যটা আছে এটা পাবো না? হ্যাঁ ভাই, এটা পাবো। তাহলে 60 - 4 মিটার, এটা কত আসতেছে? 52 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কত? সুতরাং এটা কি লিখছি? প্রুফ। পুকুরের ক্ষেত্রফল কত? 72 × 52। সেটা ক্যালকুলেটর মারো, দেখো কত আসে। তাহলে আমরা যে করি 72 × 52। সো এটা ভ্যালু আসছে 3744। কত? 3744 মিটার স্কোয়ার। এখন এটা আমরা কি পাইছি? এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল পাইছি। কার ক্ষেত্রফল? এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। কিন্তু তোমাকে কি পুকুরের ক্ষেত্রফল বের করতে বলছে? না। তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে পাড়ের ক্ষেত্রফল। তাহলে বড় যে আয়তটা আছে ABCD, এই বড় আয়ত থেকে যদি ছোট আয়তটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাইলে আমাদের সারাউন্ডিং যে এরিয়াটা আছে ওইটার ক্ষেত্রফল পাবো না? অবশ্যই পাবো। তো সুতরাং যদি লিখি পাড়ের ক্ষেত্রফল, তাহলে পাড়ের ক্ষেত্রফল কী হবে বলো তো? 4800 - 3744 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের পাড়ের ক্ষেত্রফল। তাহলে 4800 - 3744, তাহলে 1056 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1056 মিটার স্কোয়ার। এবং এটা আমরা কী পাইছি? এটা হচ্ছে আমাদের যে পুকুর আছে তার পাড়ের ক্ষেত্রফল। আই হোপ মোটটা ম্যাথটা বুঝছো। ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ছিল, পরীক্ষা আসার মতো একটা ম্যাথ।
তাহলে চলো নেক্সট পেতে যাওয়া যাক। নেক্সট পেজ হচ্ছে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভেতরে সমান পাড়া বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, চলো করি আমরা এটা। তোমাকে একটা বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, বলো তো দৈর্ঘ্য প্রস্থ দুটো কি মিলছে? না। দ্যাট মিনস যে ধরনের দৈর্ঘ্য কী বলে, যে ধরনের চিত্র হবে সেটা কি, এটা আয়ত। কেমনে বুঝছো? বিকজ তোমাকে এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং একটা সেটা মিলতেছে না। আর যেহেতু এখানে আমাদের এক্সট্রা কোনো হিন্ট দেওয়া নেই, তাহলে আমরা সরলভাবে চিন্তা করব যে এটা হচ্ছে আমাদের একটা আয়ত। তো ধরো এই আয়তটা হচ্ছে আমাদের এ বি, এটা হচ্ছে আমাদের এ বি সি ডি, ABCD একটা আয়ত, যার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে তোমার 40 মিটার। এটা কত? এটা হচ্ছে 40 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে আমাদের 30 মিটার। এখন বলা আছে বাগানের ভিতরে সমান পাড়া বিশিষ্ট। সমান পাড়া বলতে গেলে আমরা আরেকটা আয়ত আঁকি। হ্যাঁ, এটা রাখলাম। সমান পাড় মানে হচ্ছে এর প্রতিটা পাড়ের দৈর্ঘ্য কী হবে? সমান হবে। দ্যাট মিনস এইটা হচ্ছে যদি এক্স ধরি, দৈর্ঘ্য এটাও কত? এটাও এক্স। এটা কত? এটাও এক্স। এবং এটা কত? এটা হচ্ছে আমাদের এক্স। পারবো? এতটুকু বুঝছো? হ্যাঁ। তাহলে ভিতরে যে পুকুরটা আঁকছে, এই পুকুরটা ধরো হচ্ছে আমাদের EFGH একটা আয়ত ভিতরে, এটা হচ্ছে পুকুর। এখন এই পুকুরের ক্ষেত্রফল কত? পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। ঠিক আছে? হ্যাঁ, বুঝছো এতটুকু? অবশ্যই বুঝছো। তাহলে আমাদের যে বাগান আছে, বাগানের ক্ষেত্রফল কত? আমরা বাগানের ক্ষেত্রফল বের করি। বাগানের জন্য কী কী দেওয়া আছে এগুলো লিখি। বাগানের জন্য তার যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যটা কত? 40 মিটার। তার যে প্রস্থ, সে প্রস্থটা কত? এটা হচ্ছে আমাদের 30 মিটার। সুতরাং ক্ষেত্রফল কত? 40 মাল্টিপ্লাইড বাই 30 কত হবে? 1200। তো হ্যাঁ, 1200 মিটার স্কোয়ার। তাই এটা কী পাইছি? এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল পাইছি। এখন আমাদেরকে প্রশ্নটা বলছে যে বাগানের যে পুকুরের যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তাহলে আমি যে লিখি এটা, যে পুকুরের ক্ষেত্রফল সমান কী দেওয়া আছে? বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। কার অংশ? বাগানের ক্ষেত্রফলের। যার অংশ তাকে দিয়ে গুণ করে দাও। তো যেহেতু বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ, দ্যাট মিনস হচ্ছে 1200 ইন্টু হাফ। ঠিক আছে? এটা কত আছে? 600 মিটার স্কোয়ার। এবার তুমি পুকুরের ক্ষেত্রফল পাইছো। দেখো কি এখানে জিনিসটা আমাদের কী বলছে। তোমার এখানে দেওয়া আছে বাগানের যাবতীয় যেই ডিটেলসগুলো, সেটা তোমার দেওয়া আছে। তোমাকে সেখান থেকে পুকুরের ক্ষেত্রফলের একটা হিন্ট দেওয়া আছে, বলছে যে, বা ইনফরমেশন দেওয়া আছে। সেখানে বলা আছে যে এটার যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তো আমরা জানি যার অংশ তাকে দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে যেহেতু এটা বাগানের ক্ষেত্রফলের অংশ, তাহলে আমরা বাগানের যে ক্ষেত্রফল তাকে দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে 1200 ইন্টু কত? হাফ। সেটা কত আসতেছে আমাদের? 600 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল বের করছি। তোমাকে তো প্রশ্নে এটা বলে নেই। প্রশ্নে বলছে পুকুরের যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা নির্ণয় করতে। তাহলে পুকুরের দৈর্ঘ্য কত? তাহলে আমরা করি সেম আগের মতোই ম্যাথটা, একদম হুবহু আগের মতো। তাহলে দেখো আমাদের যে পুকুর আছে, পুকুরের দৈর্ঘ্য কত? আমরা লিখি পুকুরের দৈর্ঘ্য। দেখো তো AB পুরাটা কত? এখান থেকে এতটুকু পুরাটা কত? 40 মিটার। পুরাটা হচ্ছে 40 মিটার। এতটুকু কত? এক্স। এতটুকু কত? এক্স। দ্যাট মিনস এই ভ্যালুটা কত? 40 মাইনাস টোয়াইস এক্স না? দেখো তো পুরাটা যদি 40 হয়, এতটুকু যদি এক্স হয়, এতটুকু যদি এক্স হয়, তাহলে ভিতরের জায়গাটা কতটুকু? জাস্ট এক্স এবং এই এক্স বাদ দিয়ে দিলেই কি ভিতরের জায়গাটা আমরা পাচ্ছি না? হ্যাঁ, তাহলে মাইনাস এক্স। ঠিক আছে? সমান কত? 40 মাইনাস টোয়াইস এক্স। বুঝছি এতটুকু? ক্লিয়ার? হ্যাঁ। তারপরে যে এই যে প্রস্থ আছে সেটা কত? আমি লিখি প্রস্থ পুরোটা কত? 30 মিটার। 30। এতটুকু কত? এত হচ্ছে এক্স। এতটুকু কত? এক্স। পুরো যদি 30 হয়, আমাদের লাগবে হচ্ছে ভিতরের জায়গাতে। এটা হচ্ছে কি? প্রস্থ। তো পাবো কীভাবে? পুরোটা 30, তার থেকে যদি আমরা এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা বাদ দিয়ে দেই, তাহলে কি এর মধ্যবর্তী যে ভ্যালুটা আছে সেটা পাবো না? হ্যাঁ।
তাহলে পুরোটা কত 30, এতটুকু কত এক্স, বাদ দিয়ে দাও। তাহলে আমাদের কাছে এখান থেকে এতটুকু পর্যন্ত আছে, বাট আমাদের তো পুরোটা লাগবে না, আমাদের লাগবে কতটুকু, এখান থেকে এতটুকু। সো আমরা কী করবো, লাস্টের যে অংশটা আছে এই যে এক্স, এইটাও বাদ দিয়ে দিব, মাইনাস এক্স। তাহলে কত হয় 30 মাইনাস 2x। বুঝছি এটা এতটুকু পারবা? তাহলে এটা ছিল আমাদের দৈর্ঘ্য প্রস্থ যেই ইনফরমেশনগুলো সেগুলো বের করার কাজ। এবার আগাইতে পারতেছো আর না, বাট আমরা কি জানি বলতো, এর যে ক্ষেত্রফল সেটা, তাহলে কি আমি বলতে পারি না যে প্রশ্ন মতে 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x ইকুয়াল 600, বলতে পারি না এটা? হ্যাঁ। দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো, এটা কী ধরনের চিত্র, জ্যামিতি, এটা কী ধরনের জ্যামিতিক চিত্র, আয়ত। তাহলে আয়তর ক্ষেত্রফল কী বলতো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো, ক্ষেত্রফলও জানো, ক্ষেত্রফল 600, তো গুণ করে দাও। প্রশ্ন মতো আমাদের এইটাই বোঝানো হচ্ছে, তাই না? হ্যাঁ। এবার যদি গুণ করতে হয় তাহলে 40-র সাথে আগে কাদের গুণ হবে, ভেতরে যেটা আছে। তাহলে 40 ইন্টু কত 30, তাহলে 40 ইন্টু 30 মাইনাস 40 ইন্টু 2x, তারপর মাইনাস 30 ইন্টু 2x প্লাস 2x ইন্টু 2x ইকুয়াল কত 600। এবার 40-র সাথে 30 গুণ করলে কত 1200, কত হয় এটা 1200, মাইনাস এটা কত মাইনাস 80x, মাইনাস 80x মাইনাস কত 60x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল কত 600। সবগুলোকে এক পাশ নিয়ে আসো, তাহলে কী হয় 4x স্কোয়ার মাইনাস 140x মাইনাস না প্লাস হতো প্লাস 600 ইকুয়াল কত 0। তাহলে কি পাইছো, এগুলা একটা দ্বিঘাত সমীকরণ পাইছো। এখন দ্বিঘাত সমীকরণ সলভ করতে হবে না? অবশ্যই হবে। তো দ্বিঘাত সমীকরণ সলভের সূত্র কি আমরা কি জানি বলো তো? সুতরাং x ইকুয়াল মাইনাস বি। দেখো, যদি তোমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 হয়, সেক্ষেত্রে এক্সের ভ্যালু হবে তোমার এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড 2ac। ঠিক আছে, এখানে বি কি, বি হচ্ছে এক্সের সহগ, এ কি, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এবং সি কি, সি হচ্ছে তোমার যে কনস্ট্যান্টটা থাকে সেই কনস্ট্যান্টের ভ্যালু। তো এখানের মধ্যে আমরা যদি মানগুলো বসাই তাহলে মাইনাস বি, বি কত এক্সের সহগ, এখন এক্সের সহগ কত 140, কিন্তু সামনে কি আছে মাইনাস, তো সূত্রের মধ্যে একটা মাইনাস থাকে, তো মাইনাসের মধ্যে কি প্লাস, দ্যাট মিনস প্লাস 140, তারপর প্লাস মাইনাস ওটা বড় বি স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট মিনস কত 140 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এর ভ্যালু কত 4, সি এর ভ্যালু কত 600 ডিভাইড 2 ইন্টু এ, এর ভ্যালু কত 4। তাহলে প্লাস নিয়ে একটা ভ্যালু পাবা, মাইনাস নিয়ে একটা ভ্যালু পাবা। তাহলে লিখি প্লাস মাইনাস নিয়ে, আরটা কী নিয়ে বলো তো, আরটা হচ্ছে প্লাস নিয়ে। তো প্লাস নিয়ে যেটা পাচ্ছি সেটা কত এক্স ইকুয়াল প্লাস 140 প্লাস রুট ওভার অফ, আচ্ছা রুট না দিই, এই পুরাটার ভ্যালু কত আসে, রুটের রুট 6টা ভ্যালু যে লিখি রুট ওভার অফ 140 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4 ইন্টু 600, সেটা ভ্যালু আসতেছে 100, রুট সহ 100 ডিভাইড বাই 8, মাইনাস নিলে এক্সের কত 140 মাইনাস 100 ডিভাইড বাই 8, তাহলে 140 যোগ 100 ভাগ 8, এটা ভ্যালু হচ্ছে 30, কত এটা হচ্ছে আমাদের 30 মিটার। এটা ভ্যালু কত আসে 140 মাইনাস 100 ভাগ 8, এটা আসতেছে আমাদের 5 মিটার, এটা কত 30 মিটার। এখন দুইটা উত্তর পাইছো, তাই না? একশো দুইটা ভ্যালু পাইছো, তোমাকে বের করতে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। এখন আসলে কি তুমি যেটা বের করছো এটা কি হয়েছে, তোমার দেখা লাগবে তুমি যেটা বের করছো এটা কি আসলে হয়েছে কিনা। প্রথমটার দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রথমটা হচ্ছে কত 30 মিটার, এখন তোমার এখানে দেওয়া আছে পুরোটাই কত 30 মিটার। এখন এই পুরাটা যদি 30 মিটার হয় তাহলে এক্সের ভ্যালু কি কখনো 30 মিটার হইতে পারবে? তুমি চিন্তা করো তো, পুরাটা তোমার এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা দেওয়া আছে, দেখো এ থেকে সি এর দিকে যে দূরত্বটা দেওয়া আছে এইটা কত, এইটাই তো তোমার 30 মিটার। তাহলে এদের মাঝখানে কে বসছে, এদের মাঝখানে তো বসছে তোমার এক্স, তাই না? এদের মাঝখানে কে বসছে এক্স বসছে,
তাহলে এক্সের ইন্ডিভিজুয়াল ভ্যালু কি কখনো 30 মিটার হতে পারবে না, কারণ এক্সের ইন্ডিভিজুয়াল ভ্যালু যদি 30 মিটার হয় তাহলে এ এবং সি এর দূরত্ব কীভাবে 30 মিটার হবে? বুঝো জিনিসটা, আশা করি বুঝতে পারছো। তাহলে কখনো এটা কী হতে পারবে না, 30 মিটার হতে পারবে না। দ্যাট মিনস আমাদের যে এক্সের ভ্যালু আমরা যেটা লিখছি এটা কী নয়, এটা গ্রহণযোগ্য না, বুঝছো? 30 মিটার কী না, গ্রহণযোগ্য না। এবার হচ্ছে 5 মিটার লিখছি, এটা কি গ্রহণযোগ্য? এটা গ্রহণযোগ্য। কেমনে? পুরোটা 30 মিটার, পুরোটা কত বলো তো? পুরোটা 30 মিটার, ঠিক আছে? পুরোটা 30 মিটার। এখন এই মধ্যবর্তী এটা কত? 5 মিটার। এটা কত? এটাও 5 মিটার। তাহলে মাঝখানেরটা কত? এই এইচের দূরত্ব কত? 20 মিটার হইতে পারবে ভাইয়া। কত? 20 মিটার। হইতে পারবে। তাহলে তুমি 30 মিটার দিয়ে ম্যাথ করতে পারতেছো না, বাট 5 মিটার দিয়ে করলে ইজিলি মিলে যাচ্ছে তোমার এটা, বুঝছো? আশা করি ক্লিয়ার। তাহলে তোমার 5 মিটার গ্রহণযোগ্য। এবার তোমাকে প্রশ্নে বলছে যে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে। তাহলে পুকুরের দৈর্ঘ্য আমরা কত ধরছিলাম? 40 - 2x, তাই না? হ্যাঁ, আমরা তাহলে আমরা এখান থেকে করি। তাই কত হবে এটা? 40 - 2 × 5, তাই কত? 30 মিটার। এটা কত হচ্ছে? 30 - 2 × 5, তাহলে কত? 20 মিটার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তাহলে পুকুরের দৈর্ঘ্য কত? পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। পুকুরের প্রস্থ কত? পুকুরের প্রস্থ হচ্ছে 20 মিটার। পারবো আশা করি, বুঝছো? তাহলে ম্যাথটা আমাদের ডান। চলো তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যায়। নেক্সটে বলছে একটি বর্গাকার মাছের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে মাছের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কিন্তু আগের ম্যাথগুলোর মতোই, বাট একটু উল্টা। তোমার মাঠ দেওয়া আছে, এই মাঠের বাইরে কি বলছে? 5 মিটার চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে? দেখো 5 মিটার চওড়া আছে না? দেখো বাইরে মাঠে চার আছে, দেখো চারদিকে বলছে, দ্যাট মিনস রাস্তাটা তোমার এইদিকেও আছে, এদিক বরাবর আছে, এদিকেও আছে, এদিকেও আছে, চারদিকে রাস্তাটা আছে। তাহলে রাস্তার দৈর্ঘ্য কত? রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তাহলে আমরা যদি রাস্তাটা আঁকি, এরকম হইতে পারে না রাস্তাটা? বলো তো। রাস্তাটা কি এরকম না? এইটুকু এতটুকু কত? 5 মিটার। এতটুকু কত? 5 মিটার। এটা কত? 5 মিটার। এটা কত? 5 মিটার। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ। তোমার যে মাঠটা আছে, আচ্ছা মাঠ বাদ, আচ্ছা বর্গাকার মাঠ বলছে না, বর্গাকার মাঠ। তাহলে ধরো বর্গাকার যে মাঠটা আছে তোমার A B C D। তাহলে বর্গাকার মাঠ কত? A B C D, এটা হচ্ছে একটা মাঠ। এখন যেহেতু এটা বর্গাকার বলছে, আমরা কি জানি বলতো? বর্গের প্রতিটা বাহুর দূরত্বই কি? সমান। দ্যাট মিনস এ বি যদি এক্স হয়, বিসি কত হবে? এক্স। ডিসি কত হবে? এটাও এক্স। এডি কত হবে? এটাও এক্স। তাহলে তুমি সবগুলো ভ্যালু জানো, এ বি, বিসি, সিডি এবং এডি জানো। তোমাকে বলা আছে যে এই বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। বর্গাকার মাঠ কোনটা? এ বি সি ডি। এর বাইরের চারদিকে কি আছে? 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। এবার দেখো, এর আগে যতগুলো ম্যাথ করছি আমরা সবগুলো ক্ষেত্রে ভিতরের দিকে ছিল রাস্তাটা, কিন্তু এবার কি বলছে? বাইরে চলে গেছে। তো যেহেতু রাস্তাটা বাইরে এবার, তাহলে এই জন্য আমরা কি করছি? 5 মিটার থেকে বাইরে দিয়েছি। তাহলে মাঠ হচ্ছে কি? এ বি সি ডি, এটা বর্গাকার মাঠ। এর বাইরে কি আছে? 5 মিটার চওড়া রাস্তা আছে, যেটা আমরা ইনক্লুড করছি অলরেডি। তো রাস্তাটা যদি 5 মিটার হয়, তাহলে বলো তো আমরা যদি রাস্তাটা 5 মিটার এতটুকু দিলাম, এদিকেও দিলাম, এদিকেও দিলাম, তাহলে এখানে কি আরেকটা আয়ত উৎপন্ন হয়ে যাচ্ছে না রাস্তাটা সহ? হ্যাঁ, ওইটাকে ধরো আমরা দিলাম ই এফ জি এইচ। তাহলে ওইটা কত? ওইটা হচ্ছে আমাদের ই এফ জি এইচ, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এবার তোমাকে যে রাস্তার যে ক্ষেত্রফলটা আছে সেটা দেওয়া আছে, বুঝছো? রাস্তার ক্ষেত্র কত? 500 বর্গ মিটার। কোনটা? কোন জায়গাটা? এইটা। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল।
এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। এখন এটা বের করবো কেমনে, প্রশ্ন হচ্ছে এটা বের করার জন্য তোমাকে একটা হিন্ট দেওয়া আছে, কিছুই নেই। দেখো তোমার এ বি দূরত্ব কত, এক্স মিটার। তাহলে আমরা যদি এ বিকে বর্ধিত করে এতর উপরে নিয়ে আসি, এটা কত বলতো, এ বি প্লাস 5 না। আবার এইটাকে যদি এত পর্যন্ত বর্ধিত করি, তাই এটা বলতো এটা কত, এ বি প্লাস 5 না। বুঝছো? দেখো তো এতটুকু কত, এতটুকু হচ্ছে এক্স, এতটুকু কত 5, এতটুকু কত 5। ধরো এটা দিলাম ও বিন্দু, এটা দিলাম পি বিন্দু, তাহলে ও পি এর দূরত্ব কত, 5 প্লাস এক্স প্লাস 5 না। বুঝো জিনিসটা, এ বি কত এক্স, ও এ কত 5, বিপি কত 5, তাহলে ওপি কত, যেটা বিন্দু চিন্তা করি আর কি, ও এবং পি একটা বিন্দু চিন্তা করি, তাইলে বলো তো ওপি কত, 5 প্লাস এক্স প্লাস 5 না। বুঝছো জিনিসটা? তাহলে তোমাকে এই যে বড় যে আয়তটা আছে তার কিন্তু তুমি দৈর্ঘ্য জানো এবার। বুঝছো জিনিসটা? তার কি জানো, দৈর্ঘ্য জানো। এবার তার প্রস্থ কীভাবে বের করবা, এতটুকু কত 5, এটা কত, এটা এর হচ্ছে 5 মিটার। এই ভিতরের জায়গাটা কত, এটা হচ্ছে তোমার এক্স মিটার, এটা কত, এটা 5 মিটার, তাহলে পুরোটা কত 5 এক্স 5 না। হ্যাঁ, তাহলে এইটাই কি আমাদের ই এফ জি এইচ যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের একটা বাহু না, বা চতুর্ভুজের যেই দূরত্ব না, ইএইচ দূরত্ব দেওয়া আছে না? হ্যাঁ দেওয়া আছে। তাহলে মাঠের যে দৈর্ঘ্য আমরা ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত, এক্স। ঠিক আছে, বর্গাকার মাঠের দৈর্ঘ্য এক্স ধরলো। এবার তার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল তোমার এক্স স্কোয়ার। কেমনে? বিকজ আমরা জানি যে বর্গের প্রতিটা বাহু সমান, তবে সেক্ষেত্রে তার যে ক্ষেত্রফল আছে সেটা হচ্ছে যে কোনো একটা বাহুর বর্গ। তাহলে বাহুগুলোকে আমরা কী ধরছি, এক্স মিটার, তাহলে তার যে ক্ষেত্রফল সেটা কত হবে, এক্স স্কোয়ার। এবার যে বড় যে তোমার আয়তটা দেওয়া আছে বা চতুর্ভুজটা দেওয়া আছে, ই এফ জি এইচ যে চতুর্ভুজটা আমরা লিখি, ই এফ জি এফ চতুর্ভুজে বলতো ই এফ জি চতুর্ভুজের মধ্যে ই এফ মানে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য হতো, ই এফ বাহুর দৈর্ঘ্য। ই এফকে আমরা দুইটা অংশ তিনটা অংশ ভাগ করতে পারি না, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এই এটা ই এ এটা কত, ধরো এটা হচ্ছে আমার ও বিন্দু, এটাও ধরো পি বিন্দু, তাহলে ই ও কত, এই ও এর সমান না, ও পি কত, এ বি এর সমান না, পিই কত, বিপি এর সমান না। হ্যাঁ, তবে সেক্ষেত্রে আমরা কী বলতে পারি, তার বাহু কত, ই এফ সমান কত, ই এফ সমান হচ্ছে 5 প্লাস এক্স প্লাস 5 না। হ্যাঁ, এটা কত, 10 প্লাস এক্স মিটার। বুঝছো এতটুকু? ক্লিয়ার? তাহলে এইটা আবার একটা কি বলতো, বর্গের রূপান্তর হয়েছে না, ই এফ জি এর যে চতুর্ভুজটা আছে এটা বর্গ হয়ে গেছে না? কেন? বিকজ তার, আচ্ছা দেখো ইএইচটা কত, ইএইচ এতটুকু হচ্ছে 5, এতটুকু কত এক্স, এবার ভিতরটা কত 5, তাহলে 5 প্লাস এক্স প্লাস 5 মিটার না, এটা কত 10 প্লাস এক্স মিটার। তাহলে এটার বাহুগুলা কি বলো তো, সমান না? হ্যাঁ, বাহুগুলো সমান। তো বাহুগুলো যদি সমান হয় তখন সেটাকে আমরা কী বলি, বর্গ। সুতরাং এটা ক্ষেত্রফল কত, সুতরাং ক্ষেত্রফল কত বলতো, 10 প্লাস এক্স ইন্টু 10 প্লাস এক্স না? হ্যাঁ, তাহলে তুমি এটার ক্ষেত্রফল পেয়ে গেছো। এখন তোমাকে প্রশ্ন কি দেওয়া আছে বলো তো, তোমাকে প্রশ্ন রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা যদি ই এফ জি এর যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে যদি আমরা এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে এদের মধ্যবর্তী যে প্লেসটা আছে, জায়গাটা আছে, খালি অংশটা আছে, ওইটাই কি রাস্তার ক্ষেত্রফল না? হ্যাঁ, তাহলে প্রশ্ন মতে কেমন লিখতে পারি যে, সুতরাং প্রশ্ন মতে 10 প্লাস এক্স ইন্টু 10 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত, কত আছে ক্ষেত্রফল 500। লেখা যায় এটা? অবশ্যই লেখা যায়। 10 প্লাস এক্স এটা কার ক্ষেত্রফল,
EFG যে চতুর্ভুজটা আছে তার ক্ষেত্রফল, এক্স স্কোয়ার কার ক্ষেত্রফল, ABCD ভিতরে যে মাঠ আছে এই মাঠের ক্ষেত্রফল। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে যেমন বড় চতুর্ভুজ থেকে ছোট চতুর্ভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দেই, তাইলে কি এদের মধ্যবর্তী যে ফাঁকা অংশটা আছে তার ক্ষেত্রফল পাবো না? হ্যাঁ, এখন এই ফাঁকা অংশটাকে আমরা কী বলছি, এটা একটা রাস্তা, তাহলে ওইটাই কি রাস্তার ক্ষেত্রফল না? হ্যাঁ, তো রাস্তার ক্ষেত্রে তোমাকে প্রশ্ন কত আছে, 500। বুঝছো আশা করি। সো সমজাতীয় রাশি গুণ করতেছো, তাহলে এতে পাওয়ার কী হয়ে যাবে, স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 10 + x হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 500 বলা যায়। হ্যাঁ, এটা আবার কি এর সূত্র পড়ছে, a + b হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে ওই সূত্র কি a² + 2ab + b স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, a² + 2ab + b স্কোয়ার ইকুয়াল কত, 500। দেখেন x² কাটা, তাহলে থাকতেছে কত, 100 + 20x ইকুয়াল কত, 500। এবার 100 করে পাশে পাঠাই তো তার কত, 400। তাহলে 20x ইকুয়াল কত বলো তো, 400। সুতরাং x ইকুয়াল কত, 400/20। তাহলে 0 0 কাটা, 40 দিয়ে ভাগ করলে 20 মিটার। তাহলে x এর ভ্যালু তুমি কি পাইছো, 20 মিটার পাইছো। তোমাকে বলছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে x কি ছিল বলো তো, মাঠের দৈর্ঘ্য না? হ্যাঁ, x কিন্তু তোমার মাঠের দৈর্ঘ্য ছিল, এবং মাঠের ক্ষেত্রফলকে আমরা কি বলছিলাম, x²। তাই বলতে পারি কি, সুতরাং মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল কি বলতো, x² ছিল না? হ্যাঁ, x² ছিল। এবার x এর ভ্যালু কত, 20, দ্যাট মিনস 20², তাহলে কত, 400 মিটার স্কোয়ার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে মাঠের ক্ষেত্রে আমার কত হয়েছে, 400 মিটার স্কোয়ার। বুঝছো জিনিসটা? হ্যাঁ, তাহলে চলো নেক্সট মেথডে যাওয়া যায়। নেক্সট মেথড আমাদেরকে বলছে যে এটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? কি বলছে ভাই, কিছুই বুঝিনি। আচ্ছা দেখো, তোমার বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, দেখো তোমাকে লাস্টে কিন্তু বলছে, আচ্ছা দেখো প্রশ্ন আমাদের কী চাইছে, প্রশ্ন তোমাকে এটা চাইছে যে তোমার হাতে 40 সেন্টিমিটার বর্গাকার কিছু পাথর দিয়ে দিচ্ছে। এবার তোমাকে বলছে যে বর্গক্ষেত্র যেটা আছে ওইটাকে তোমার বাধা লাগবে এই পাথরগুলো দিয়ে। এখন যে কন্ট্রাক্টর আছে সে তোমাকে জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার যে আমি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিছি, এই পাথরগুলো দিয়ে তুমি কেমনে, মানে কতটা পাথর দিয়া তুমি এই বর্গক্ষেত্রে বাঁধতে পারবা, আমার এই হিসাব দাও। বুঝছো কি চাইছে? তোমারে কন্ট্রাক্টর বলছে যে এখানে একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রকে ফিল আপ করতে গেলে তোমাকে 40 সেন্টিমিটার বর্গাকার বিশিষ্ট পাথর ব্যবহার করতে হবে। এখন তুমি আমাকে হিসাব দাও যে এখানে আমি কতগুলো পাথর ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? তাহলে পাথর নিয়ে কোনো আমাদের সমস্যা নেই, পাথরের যা কিছু লাগবে তোমার সব কিছু দেওয়া আছে। মেইন সমস্যাটা বর্গক্ষেত্রটা নিয়ে, বিকজ বর্গক্ষেত্রে তোমার কিছুই দেওয়া নেই, বাট একটা ইনফরমেশন দেওয়া আছে বর্গক্ষেত্রের ব্যাপারে, সেটা হচ্ছে তার যেই পরিসীমা সেটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কার থেকে পাবো, আয়তক্ষেত্র থেকে পাবো। তার মানে আমাদের আগে আয়তক্ষেত্র নিয়ে কাজ করা লাগবে। এখন আয়তক্ষেত্র থেকে যখন আসলাম তখন দেখি যে সেখানে বলা আছে যে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটা প্রস্থের 3 গুণ আবার, এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। যে আয়তক্ষেত্রটা আছে, আমরা আয়তক্ষেত্রটা আঁকি, তাহলে এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্য হচ্ছে তোমার প্রস্থের 3 গুণ। তার মানে প্রস্থ যদি হয় x মিটার, তাহলে দৈর্ঘ্য কত, 3x মিটার। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। এখন এর যে ক্ষেত্রফল সেটা কত, 768 বর্গমিটার। তো আমরা কি জানি বলতো, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে লিখি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বলতো, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই প্রস্থ। ক্লিয়ার এতটুকু? তাহলে দৈর্ঘ্য কত, x, না সরি 3x, দৈর্ঘ্য হচ্ছে তোমার 3x ইন্টু প্রস্থ কত, x, তাহলে এটা কত হচ্ছে 3x²। তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তুমি এটা পাইছো।
এখন বলো তো প্রশ্ন মতে কি আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে এই যে 3x² আছে এইটা ইকুয়াল হবে 768? কেন? বিকজ এইটাই তো ক্ষেত্রফল। তুমি ক্ষেত্রফল বের করছো কত? 3x²। তোমাকে বই প্রশ্নে বলা আছে 768 বর্গমিটার। তুমি যেটা বের করছো বইতে যেটা বলা আছে এই দুটো কি সমান না? হ্যাঁ ভাই সমান। তো এখান থেকে এক্স এর ভ্যালু বের করা লাগবে। সুতরাং এক্স সমান কি বলতো? √768 ডিভাইডেড বাই 3। তাহলে √768 ডিভাইডেড বাই 3, এটার ভ্যালু আসতেছে আমাদের 16 মিটার। কত? 16 মিটার। বুঝছি। তাহলে এক্স এর ভ্যালু কত? 16। 3x এর ভ্যালু কত? 3 কত? 48 মেবি না, 48 মিটার। এবার এর যে পরিসীমা আছে এই পরিসীমাটা কত? সুতরাং পরিসীমা কত? আমরা কি বলছিলাম? এর যে প্রতিটা বাহু আছে এই প্রতিটা বাহুর দৈর্ঘ্যের যোগফলের সমান, মানে প্রতিটা বাহুর যোগফলের সমান। তো প্রতিটা বাহু কত? এক্স প্লাস 3x প্লাস এক্স প্লাস কত? 3x। এটা এক্স, 3x, এটা এক্স, এটা কত? এটা 3x। তো এটা কত আসতেছে? এক্স, 4x, 8x। এবার এক্স এর ভ্যালু কত? 16। তাহলে 8 ইন্টু কত? 16। তাহলে 8 কত? 8 মাল্টিপ্লাইড বাই 16, এটা হচ্ছে 128। কত? 128 মিটার। তাহলে পরিসীমা কত? এই যে তোমার আয়তটা আছে সেই আয়তের পরিসীমা কত? আয়তের পরিসীমা হচ্ছে 128 মিটার। এবার এই আয়তর পরিসীমার ব্যবহার করে আমাদেরকে বর্গক্ষেত্র রিলেটেড যেই মানগুলো আছে সেগুলো বের করা লাগবে। তাহলে আমরা একটা বর্গক্ষেত্র আঁকি। এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান না? হ্যাঁ। তাহলে প্রতিটা বাহু ধরো এ, এটা এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কত? এ। এখন প্রশ্নে তোমাকে বলা আছে যে বর্গক্ষেত্রের যে পরিসীমাটা সেটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4টা বাহুর যোগফল। তাইলে প্রশ্ন মতে কি আমি বলতে পারি না? আবার প্রশ্ন মতে 4টা বাহুর যোগফল কত? 4a। এইটা সমান কত? 128 বলা যায়। হ্যাঁ। কেমনে 128 কেমন আসছে? 128 হচ্ছে তোমার আয়তক্ষেত্রের পরিসীমার মান। এখন প্রশ্ন তোমাকে এটা বলছে যে আয়তক্ষেত্রে যে পরিসীমাটা তুমি পাবা সেটা আবার বর্গক্ষেত্রের পরিসীমার সমান হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4টা বাহুর যোগফল। তো 4টা বাহু কত? 4a। সুতরাং এই সমান কত? 128 বাই 4। তাহলে ভাগ করে দাও। তাহলে 128 ডিভাইড বাই 4, এইটা আসতেছে 32। কত? 32 মিটার। এবার তুমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যগুলো জানো। সুতরাং ক্ষেত্র কত? সুতরাং ক্ষেত্রফল হচ্ছে 32²। কেমনে? কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি? বাহুর বর্গ। তাহলে 32²। যেহেতু বাহু তুমি 32 পেয়েছো তাহলে 32²। তো এটা আসতেছে আমাদের 1024। কত? 1024 মিটার স্কোয়ার। বুঝছো? এবার তোমাকে বলছে যে এই যে বর্গক্ষেত্র তুমি পাইছো, এই বর্গক্ষেত্রের ভিতরে তুমি কি করবা? 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে এটাকে তুমি বাঁধবা। ধরো আমরা একটা টাইনি ছোট একটা বর্গক্ষেত্র আঁকি। ধরো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, সরি আমরা চিকন করে আঁকি। ধরো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, হ্যাঁ, মানে পাথর আর কি। এই পাথর তুমি এখানে একটা দিলা, তারপর আবার এইখানে একটা দিলা, এখানে একটা দিলা, এখানে একটা দিলা, 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 এখানে একটা। তাহলে দেখো বর্গাকার যে পাথরটা ছিল সেটা কত? 40 সেন্টিমিটার। তা কোথায় লাগাচ্ছ তুমি? কোথায় বসাচ্ছ? বর্গক্ষেত্রের ভিতরে। এবার তোমার যে বর্গক্ষেত্রটা আছে এর যতটুকু ক্ষেত্রফল
ঠিক সেই ততটুকু ক্ষেত্রফল জুড়ে কি তুমি এই 40 সেন্টিমিটার বর্গাকার পাথরগুলো রাখবা না? বলো তো। এই বর্গক্ষেত্রে যতটুকু ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের উপরেই তো তুমি এই পাথরগুলোকে রাখবা, তাই না? হ্যাঁ। তাহলে একটা পাথরের ক্ষেত্রফল ধরো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সংখ্যক ক্ষেত্রফল দিয়ে কি তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে ঢাকতে পারবে না? জিনিসটা বুঝছো? তোমার যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল কত? 1024। এখন এই পুরা ক্ষেত্রফলটাকে যদি ঢাকতে চাও, তাহলে এর সমপরিমাণ ক্ষেত্রফল বিশিষ্ট অন্য কোনো কিছু একটাকে রাখতে হবে না? রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। এখন এই অন্য কোনো কিছু জিনিসটা কি? সেটা হচ্ছে পাথর। তাহলে পাথরের একটা পাথরের ক্ষেত্রফল যত পাবো, হ্যাঁ, এখন 1024 বর্গমিটারকে আমরা যদি ঢাকতে চাই, তাহলে অনেকগুলা পাথর লাগবে না, যার ক্ষেত্রফলগুলোর সমষ্টিগত হবে 1024 মিটার। হ্যাঁ, এটা কি বললাম? এখানে রাখি। তাহলে দেখো তো পাথরের ক্ষেত্রফল কত আমি লিখি। পাথরের বাহুর দৈর্ঘ্য একটা দেখো, পাথরটা কিন্তু বর্গাকার পাথর, তার মানে পাথরের প্রতিটা বাহুর দৈর্ঘ্য তো সেম। তাহলে পাথরের বাহুর দৈর্ঘ্য, পাথরের বাহুর দৈর্ঘ্য তো 40 সেন্টিমিটার অথবা 0.4 মিটার। তাহলে পাথরের ক্ষেত্রফল কত? 0.4 তারপর স্কোয়ার, এত মিটার স্কোয়ার। এখন একটা পাথর তোমার এতটুকু জায়গা দখল করে, তাহলে কতগুলা পাথর 1024 মিটার জায়গা দখল করবে? দেখো তো, প্রশ্ন মতে যেমন লিখি যে প্রশ্ন মতে 0.4 স্কোয়ার, এটা হচ্ছে ধরো লিখি ধরো 1024, কী করি দেখো, 0.4 মিটার স্কোয়ার জায়গা দখল করে হচ্ছে একটা পাথর। হ্যাঁ, তাহলে কত সংখ্যক পাথর 1024 মিটার জায়গা দখল করে বলো তো? এন সংখ্যক পাথর না? এন সংখ্যক, যেটা তুমি জানো না কতটুকু কয়টা পাথর, তো ওই অজানা সংখ্যাটাকে আমরা কি ধরি? এন ধরি। তাহলে এন মাল্টিপ্লাই একটা পাথর জায়গা দখল করে 0.4 মিটার স্কোয়ার, তাহলে এন সংখ্যক পাথর জায়গা দখল কতটুকু? 1024 মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে এন কি? এন হচ্ছে তোমার পাথরের সংখ্যা। কি সংখ্যা বলো তো? পাথরের সংখ্যা। সুতরাং এন সমান কি বলো তো? 1024 ডিভাইডেড বাই 0.4 স্কোয়ার। তাহলে এটা মানটা বের করো, দেখো কত আসে। 1024 ডিভাইড বাই 0.4 স্কোয়ার, এইটা আসতেছে আমাদের 6400। 6400টি। তাহলে তুমি যদি এই যে ক্ষেত্রফলটা আছে বর্গক্ষেত্র, এটাকে যদি সম্পূর্ণ বাঁধতে চাও, তাহলে তোমার 6400টা পাথর লাগবে, যাদের ক্ষেত্রফল কত হবে? 0.4 স্কোয়ার। বুঝছো আশা করি এটা? ঠিক আছে, চলো নেক্সট মধ্যে যাওয়া যাক। নেক্সটে আমাদেরকে বলছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমরা একটা আয়তক্ষেত্র আঁকি, আগে দেখি এর ব্যাপারে কি কি বলা আছে। এই যে আয়তক্ষেত্র আছে তার যে দৈর্ঘ্য, ধরো দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স মিটার, যে প্রস্থ সেটা হচ্ছে ধরো ওয়াই মিটার। আবুল লিখছি, দৈর্ঘ্য ধরো এক্স মিটার, প্রস্থ হচ্ছে ধরো ওয়াই মিটার। ঠিক আছে, হ্যাঁ। এবার এই যে ক্ষেত্রফল আছে সেটা কত? 160 বর্গমিটার। তাহলে আমরা কি বলতে পারি বলতো? এক্স ওয়াই ইকুয়াল কত? 160 না? কেমনে পাইছো এটা? কারণ আয়তক্ষেত্র দেওয়া আছে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি? দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই কত? প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? এক্স, প্রস্থ কত? ওয়াই। তাহলে এক্স ইন্টু ওয়াই কত বলো তো? 160 না? হ্যাঁ। এর বলছে যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গমিটার হয়। এর দৈর্ঘ্য তো এক্স, তাহলে এক্স মাইনাস 6, দৈর্ঘ্যকে তুমি 6 মিটার কম বানাইছো, এটা কি হবে? একটা বর্গক্ষেত্র হবে। এখন বলো তো, এইটা একটা আয়ত, এর দৈর্ঘ্যটাকে তুমি 6 মিটার কমাও, 6 মিটার কমাইয়ে আমি তোমাকে বলার চেষ্টা করতেছি। দেখো 6 মিটার কমে তুমি এতটুকু পর্যন্ত আনলাম, 6 মিটার কমাইছো, এখন তার দৈর্ঘ্য কত?
ধরো আমি একটা বিন্দুতে আগে দেখো, আগে একটা বিন্দু দিয়ে দিই। ধরো এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে? এটা কী বিন্দু বলো তবে? এটা হচ্ছে আমাদের ও বিন্দু। তাহলে তুমি যখন দৈর্ঘ্য কমাইছো, দেখো দৈর্ঘ্য ছিল 1 মিটার ছিল, এখান থেকে তুমি কতটুকু কমাইছো? 6 মিটার কমাইছো। 6 মিটার কমানোর পর সেটা কোথায় আসছে? ও বিন্দুতে আসছে। এখন ও বিন্দুতে আসার পর এইটা একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। এখন বলো তো এইটা বর্গক্ষেত্র ঠিক কখন হবে? মানে এটা তো একটা আয়তক্ষেত্র ছিল, তুমি দৈর্ঘ্য জাস্ট 6 মিটার কমাইছো, 6 মিটার কমানোর কারণে এটা কি হয়ে গেছে? এটা বর্গক্ষেত্র হয়ে গেছে। এখন এটা বর্গক্ষেত্র কখন হয় বলো তো? যদি এই x-6 এর ভ্যালু y এর ভ্যালু সমান হয়, ঠিক তখন না। কারণ বর্গের প্রতিটা বাহু কি সমান না? অবশ্যই সমান। তাহলে x-6 এবং y এই দুইটা মিলে যদি মানে এই দুইটা বাহু মিলে যদি একটা বর্গক্ষেত্র তৈরি করতে হয়, তাহলে কি এই দুইটা বাহুর মান সমান হইতে হবে না? কারণ বাহুগুলো যদি সমান না হয়, তুমি কখনো এটাকে বর্গক্ষেত্র বলতে পারবা না। তাহলে কি আমরা এতটুকু বুঝতে পারতেছি যে x-6 এর ভ্যালুই কি আমাদের y মিন করতেছে? হ্যাঁ। তাহলে কি আমরা লিখতে পারি x-6 ইকুয়াল y? দেখা যায়, চিন্তা করো তো একটু। দৈর্ঘ্য হচ্ছে x, তাকে তুমি 6 মিটার কমাইলে, 6 মিটার কমানোর পর অটোমেটিক্যালি এটা একটা বর্গ হয়ে গিয়েছে। এখন এটা যদি বর্গ হতে হয়, তাহলে প্রতিটা বাহু সমান হতে হবে। তার প্রস্থ কত ছিল? y মিটার। এখন দৈর্ঘ্য তুমি কত কত কমাইছো? 6 মিটার কমাইছো। কমায় কতটুকু আনছো? এখন x-6 মিটার নিয়ে আসছো। x-6 মিটার যখন আসছে, সেটা বর্গক্ষেত্র মতো বিহেভ করতেছে। এখন বর্গক্ষেত্র হইতে গেলে তার প্রতিটা বাহু সমান হতে হবে। দ্যাট মিনস আমাদের কি এটা ইনডাইরেক্টলি বলা হইতেছে না যে x-6 এর ভ্যালুই কি y এর ভ্যালুর সমান? হ্যাঁ, বুঝছো জিনিসটা? এবার y এর ভ্যালু কত? x-6। ধরো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন তুমি যদি 1 নং সমীকরণের মধ্যে y এর মান বসায় দাও, তাহলে তোমার চলক কয়টা থাকতেছে? একটা চলক যদি সমাধান করো, সেখান থেকে একটা চলকের মান পাবা। ওই মানটাকে যদি তুমি 2 নাম্বার যে সমীকরণটা আছে এখানে বসায় দাও, তাইলে কিন্তু তুমি y এর মান পেয়ে যাবা। y এর মান যখন তুমি পাবা, তো x এবং y দুইটাই পাইতেছো, তাহলে তুমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুইটা পাবা। বুঝছো জিনিসটা? তাহলে x ইন্টু y, y এর ভ্যালু কত? x-6 ইকুয়াল কত? এটা 160। কেমন আসছে? y এর ভ্যালু এখানে বসাই দিছি। তাহলে x দিয়ে গুণ করতে কত হবে? x² - 6x ইকুয়াল কত? 160। সবগুলোকে এক পাশে নিয়ে আসো। তাহলে x² - 6x মাইনাস 160 সমান কত? 0। দুইটা উপায় করতে পারো। একটা হচ্ছে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে করতে পারো, আর আরেকটা হচ্ছে যে এটাকে যে দ্বিঘাত সমীকরণ যে এক্সাক্ট ফর্মুলাটা আছে a² + bx + c = 0 হইলে x = -b + ছোট বড় b² - 4ac / 2ic ওই সূত্র দিয়ে করতে পারো। দুইটার একই উত্তর আসবে। সো আমাদের কাছে হচ্ছে দ্বিঘাত সমীকরণ যে সূত্রটা আছে সেটা সহজ লাগে, তো সেই জন্য আমরা কী করবো? ওই ম্যাথ দিয়ে করবো। তাহলে সুতরাং x ইকুয়াল কত বলো তো? -b, v এর ভ্যালু কত? -6, তাহলে +6 প্লাস মাইনাস উপর b² - 4ac, তাহলে 6² - 4 ইন্টু a এর ভ্যালু কত? 1, c এর ভ্যালু কত? -160 / 2ic a এর ভ্যালু কত? 1। তাহলে তুমি প্লাস নিয়ে একটা ভ্যালু পাবা, মাইনাস নিয়ে একটা ভ্যালু পাবা। তো মাইনাস নিয়ে যে ভ্যালুটা আসবে ওইটাকে নিয়ে একটা কাজ করবা, প্লাস ভ্যালু নিয়ে একটা কাজ করবা, তারপর দেখবা যে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না। তাহলে আমরা প্লাস নিয়ে কাজ করি, প্লাস নিয়ে আরটা হচ্ছে কত? মাইনাস নিয়ে। তো প্লাস নিয়ে তুমি কী পাবা? 6 প্লাস এই যে পুরো রুটের মধ্যে এটার ভ্যালু কত আমি দেখি, 6a² মাইনাস 4 ইন্টু 160, সেটা আসতেছে আমাদের 26। কত? এটা হচ্ছে আমাদের 26 /2। তাহলে x ইকুয়াল কত? +6 - 26 হবে না? /2। এটা কত? 32/2, তাহলে কত? 16 মিটার। এটা কত হবে? -22/2 ইকুয়াল কত? -11 মিটার। এখন দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হইতে পারে না। দ্যাট মিনস এই ভ্যালুটা কি না? গ্রহণযোগ্য না, তুমি এটাকে নিতে পারবে না। তাহলে তুমি x এর ভ্যালু কত? 16 পাইছো। x কি ছিল তোমার? x হচ্ছে গিয়া দৈর্ঘ্য ছিল, বুঝছো? x কি ছিল? দৈর্ঘ্য ছিল। এটা প্রস্থ কত? প্রস্থ বের করা লাগবে, তুমি তো দৈর্ঘ্য পেয়ে গেছো। এখন x এর ভ্যালু তুমি 2 নং সমীকরণে বসাও অথবা 1 নং সমীকরণে বসাও, দুইটার ক্ষেত্রে তুমি সেম উত্তর পাবা। সো আমরা 1 নংয়ে বসেই পাই। তো লিখি
এক্সের মান 1 নং বসিয়ে পাই, তাহলে এক্সের ভ্যালু কত 16, তাহলে 16 ইন্টু ওয়াই ইকুয়াল কত 160। সুতরাং ওয়াই ইকুয়াল কত বলো তো 160 ডিভাইড বাই 16 কত হয় 10 মিটার। পারবা? 80 মিটারটা বুঝছো? তোমাকে বলছে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য প্রস্থ আছে সেটা বের করতে, বের করছো? হ্যাঁ, 80 পারবা। তো চলো নেক্সট মেথডে যাওয়া যায়। নেক্সট মেথড বলছে এটি সামুদ্রিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটি ভূমি উচ্চতা নির্ণয় করো। সামুদ্রিক আঁকি একটা আমরা। সামান্তরিকের যে ভূমি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে উচ্চতা আমরা লিখি, এইটা হচ্ছে সামান্তরিক উচ্চতা। আমাদের এইটা হচ্ছে আমাদের এ বি সি ডি সামান্তরিক। এই সামান্তরিকের ভূমি কত? দেখো ভূমি হচ্ছে উচ্চতার এত অংশ, তাহলে ধরো ভূমি হচ্ছে ডি, ভূমি হচ্ছে এক্স, তাহলে উচ্চতা কত 3/4 অংশ না, তাহলে 3x/4। উচ্চতা এইচ সমান কত 3x/4, ভূমি কত এক্স। না আমরা ভুল লিখছি মনে হয়, ওয়েট, সামান্তরিকের ভূমি উচ্চতার এত অংশ, ও উল্টা লিখছি আমরা, ওয়েট এটা উল্টা লিখছি আমরা, দাঁড়াও এটা কাটো। ধরো তার যে উচ্চতা আছে সেটা হচ্ছে এইচ, এখন ভূমি হচ্ছে উচ্চতার 3/4 অংশ, তাহলে ভূমি কত 3/4 এইচ। ঠিক আছে, বুঝছো এটা? হ্যাঁ। এবার একটা সামান্তরিকের, দেখো সামান্তরিকের তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারো দুইটা সূত্র দিয়ে। একটা হচ্ছে যদি এর ভূমি উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে একটা সূত্র, দ্বিতীয়টা হচ্ছে ধরো যে কর্ণ দেওয়া আছে, কর্ণ দৈর্ঘ্য, এবং ওই কর্ণের বিপরীত যে কৌণিক বিন্দু আছে সেটা থেকে যদি কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে তখন একটা সূত্র। সো এটা কোন কেসের মধ্যে পড়ছে? প্রথম কেস, যেখানে তোমার উচ্চতা এবং ভূমি দেওয়া থাকে। ঠিক আছে, তো উচ্চতা এবং ভূমি দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে জানো? উচ্চতা এবং ভূমির গুণফল। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্র হচ্ছে উচ্চতা এবং ভূমির গুণফল, তাহলে ভূমি কত 3h/4, এটার মান কত বলতো 363। বুঝছো? আসলে বুঝছো? তাহলে কত হবে 3h² ইকুয়াল কত 4 × 363। সুতরাং h ইকুয়াল কত √4 × 363 ডিভাইড বাই 3। তাহলে করি এটা, তাহলে √4 × 363 ডিভাইডেড বাই 3, সেটা আসলে আমাদের 22 মিটার। কত 22 মিটার। যারা বুঝে নেয় তাদের জন্য বলি, আমরা আগের ক্লাসে কিন্তু আমরা এই সূত্রগুলো ডিরাইভ করছি। হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রফল দুইটার নিয়মে করতে পারো। প্রথমটা হচ্ছে যদি তোমার সামান্তরিকের উচ্চতা এবং ভূমির মান দেওয়া থাকে তবে সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে উচ্চতা মাল্টিপ্লাইড বাই ভূমি। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। আরেকটা হচ্ছে ধরো সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই কর্ণের যে বিপরীত কৌণিক বিন্দু সেখান থেকে এই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, তবে সেক্ষেত্রে সূত্র হচ্ছে তোমার দৈর্ঘ্য, যে কর্ণের দৈর্ঘ্য ইন্টু যে লম্বটা আঁকছো ওই লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য ইন্টু লম্বের দৈর্ঘ্য। সো এটা কোন কেসের মধ্যে হচ্ছে? প্রথম কেসে। এবং প্রথম কেসে আমরা কি বলছিলাম, যদি উচ্চতা এবং ভূমি দেওয়া থাকে তাহলে এই দুটার গুণফল হচ্ছে কি ক্ষেত্রফলের সমান। তাহলে উচ্চতা কত এইচ, ভূমি কত 3h/4, এটা মাল্টিপ্লাই করলে কি পাওয়ার কথা? ক্ষেত্রফল পাওয়ার কথা। এখন তোমার ক্ষেত্রফল কত দেওয়া আছে? 363 দেওয়া আছে। সো এখান থেকে আমরা এইচ এর ভ্যালু বের করলাম। এখন এইচ কি ছিল? এইচ তো উচ্চতা, তোমাকে ভূমি উচ্চতা দুইটাই বের করতে বলছে। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং উচ্চতা এইচ ইকুয়াল কত 22 মিটার বলা যায়। হ্যাঁ, এবার ভূমি কত? ভূমি কি লিখছিলাম বলতো 3h/4 না? হ্যাঁ, তাহলে 3 × 22/4, তাহলে এটার ভ্যালু কত আসে দেখো তো, 3 × 22/4, এটার সময় 16.5, কত 16.5 মিটার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো আজকের জন্য এতটুকুই থাক। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।